আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে আসছি যে শিং মাছ, ট্যাংরা মাছ, গুলশা মাছ কীভাবে ধরতে হয় এবং কী উপকরণ ব্যবহার করলে আপনি অতি তাড়াতাড়ি মাছ ধরতে পারবেন এবং মাছ খাবে। তাই আমরা টোপ বানানোর নিয়ম এবং সঠিক উপকরণগুলো আজ আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভিডিওটার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। না দেখলে হয়তো বুঝবেন না যে আমরা কী কী উপকরণ ব্যবহার করি এবং কেমনে এটা টোপ বানানো যায়। তাই সবাই সাথে থাকবেন। আজকে একে একে দেখাবো। আজকে আমরা ফার্স্টে দেখাবো যে আসলে মূল উপাদান কি। যেহেতু ছোটো মাছ যে কোনো ছোটো মাছ হইলে হবে। ছোটো মাছ বলতে পুঁটি মাছ, চান্দা, চেলা বা অনেক জায়গায় দারকিনা বলে। তা আমি ব্যবহার করব পুঁটি, যেগুলো আমরা সরপুঁটি হিসেবে ব্যবহার করি। তারপরে ব্যবহার করব শুটকি। যে কোনো শুটকি হলেই হবে। তা আমি দুইটা শুটকি ব্যবহার করতেছি, যেহেতু চিংড়ি মাছের শুটকিটা ট্যাংরা মাছ, শিং মাছ এগুলো বেশি পছন্দ বা বেশি খায়, তাই এটা হচ্ছে চাবা শুটকি। তারপর আমি ব্যবহার করব চিংড়ি শুটকি। এই যান চিংড়ি শুটকি অর্ধেক পরিমাণ নিয়েছি। তারপরে ব্যবহার করব চিনি। এই যান চিনি। তারপরে ব্যবহার করব বিস্কিট। এই যান দোকানে অলিম্পিকের মিল্ক বিস্কিট আছে, এটা একটু মিষ্টি জাতীয়, তাই আমি এই বিস্কিটটা ব্যবহার করব। তারপরে ব্যবহার করব আসলে ট্যাংরা শিং মাছের মূল মেডিসিন বা উপাদান বলতে পারেন, সেটা হচ্ছে একাঙ্গি। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন করতে পারেন যে একাঙ্গি কী। একাঙ্গি হচ্ছে এক ধরনের গাছ, যা খুব গন্ধ জাতীয় গাছটা। এটা মাটির নিচে হয়। এই যে এটা মাটির নিচে হওয়ার আদার মতো। তারপর কাইটে টুকরো করে এই যে আমি রোদে শুকিয়েছি, তারপরে এটা ভাজছি। কিন্তু এখন পর্যন্ত আমি ফিনিশিং করি নাই। ফিনিশিং করব, হয়তো ফিনিশিং করলে আপনারা বুঝতে পারেন না, তাই আমি ফিনিশিংটা করি নাই। এই যে তারপরে আমি ব্যবহার করব, যদি টোপ আমার নরম হয়ে যায় সেক্ষেত্রে আমি ব্যবহার করব আটা। এই যে গমের আটা, ময়দা না, এটা আটা। অনেকে ময়দা হিসাবেও ব্যবহার করতে পারেন বা ময়দা ব্যবহার করলে হবে। এই যে চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ট্যাংরা মাছ আসলে মিষ্টি পছন্দ করে, তাই চিনিটা দিতেছি যে টোপটা একটু আঠালো হবে এবং মিষ্টি জাতীয় হবে, তাই চিনিটা ব্যবহার করতেছি। প্রত্যেকটা উপকরণই এই যে ছয়টা উপকরণ এই যে দেখেন। আসলে সঠিক নিয়মে বা বেশি মাছ যদি ধরতে চান তাহলে এই যে ছয়টা উপকরণ অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। তারপরে শিলপাটায় সবগুলো মানে ফিনিশ করে আমি দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। আমি এইগুলো সবগুলো একে একে বাটবো।